সবকিছু বিক্রি করে সৌদি আরব যাওয়ার কথা ভাবতেছেন? দয়া করে একটু দাঁড়ান। আমার এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে বিমান থেকে নামার পর কান্নাকাটি করার সময়টুকু কিন্তু পাবেন না। আমাদের দিকে তাকা, আমরা কিভাবে আইছি, আমাকে দিকে তাকা, আমাকে দিকে তাকা। এরপরে যাইস 5 লাখ টাকা 7 লাখ টাকা ব্যয় করে যাবি, কিন্তু কেন যাস তা কইতাম পারি না। আমিও না জানি না গেছিলাম। আরে ভাই, কাজ করতে যা কষ্ট তার সাথে বেশি কষ্ট টাকা লইতে, টাকা পাওয়া যায় না। এত খারাপ মানুষ না। আইএমএ জাহিলিয়াতের যুগ পড়ছি, দেখি নাই, বাস্তবে দেখে আইলাম ভাই। লক্ষ লক্ষ টাকা ধার দেনা করে যাওয়ার আগে এই ভিডিওটা 5 মিনিট দেখুন। দেখার পর যদি মনে হয় আপনি সিদ্ধান্ত নিতে চান যাওয়ার, তাহলে আপনি যাইতে পারেন। সৌদির ব্যবসা হয়েছে এটা আমরা বাংলাদেশের দিয়ে ভিসা দেয় বাঙালি দালালরা, এখানের কোনো খাজের নাই, সব বুয়া থেকে এটা ভিসা। এটা একটা তোমার এই সাপ্লাই থেকে একটা ভিসা লয়, এটা হয় ওয়াকার ভিসা। 3 মাইয়া ভিসা লইয়া এখানে হইয়া নেয় দালালে অনেক কিছু, এখানে কিচ্ছু পাওয়া যায় না। দালাল সব বাংলাদেশের দালালে বেইমানি করে। আপনি কি জানেন এই মুহূর্তে বর্তমানে সৌদি আরবের ভিসার নামে কি প্রতারণাটা চলতেছে? সৌদি আরব থেকে একবারে চলে আসলেন মূলত? একবারে এক জায়গায় ভাইয়া, এক জায়গায় এসে বলছেন? একবারে বলছি। কয়দিন আগে গেছিলেন? আমি গেছি আপনার 5 মাস ধরে, একটা এখন বাইতে তার নিয়ে আর বাইতে আরো বছর নিয়ে আরো হাইছে পরে। প্রতিদিন শত শত মানুষ কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আপনিও কি সেই দলে নাম লেখাতে চান? যদি না লেখাতে চান তাহলে আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন। এই ভিডিওটা কন্টিনিউ করার পর যদি মনে হয় আপনি যেতে চান তাহলে আপনি যেতে পারেন। আর এটা শুধুমাত্র আমার মুখের কথা না, যারা হচ্ছে যে বর্তমানে সৌদি আরব থেকে ফেরত চলে আসছে 2 মাস 1 মাস থেকে, বা কেউ কেউ হচ্ছে জেল কেটে, তারা কেন চলে আসছে, এই কথাগুলো শোনার পর যদি আপনার মনে হয় আপনি সৌদি আরবে যেতে চান তাহলে আপনি যেতে পারেন। নিঃসন্দেহে আপনার জন্য শুভকামনা রইল। সফর জেলা ছিলাম আমি 3 মাস ভাই। 3টা মাস আমার ভাই সারা শরীর খাই ফেলেছে, আমার বহুত অত্যাচার করছে। আমি গেছিলাম 3 মাস। 3 মাস ধরে গেছেন? 3 মাস গেছিলাম। যে 600 টাকা বেতনে, যে কোম্পানির মধ্যে না থাক, দালালের মধ্যে যে না যাক। আমি মনে করি কি কোম্পানির মধ্যে গেছিলাম 600 টাকা বেতন পাই, 600 টাকা বেতন পাই। 600 টাকা বেতন আমি বাপ মানে কি খাওয়াবো, আমার বউরে কি দিব, আমি চলতে পারি না। থেকে আমি গেছিলাম বাইরে কাম করতাম, আমার গাড়ি দিবে কোম্পানির কাজ করার পাশাপাশি বাইরে কাজ করতাম গেছি। মানে আকামাতি আছে, আকামাতি থাকলো সিআইডি আইসে আমার বালাশালা কলেজের এল্লা চেহারা। আর আমি কইলাম দেখ আমার কি অপরাধ। আমি বললাম, হ্যাঁ কইতেছে তোর গলত তুই বাইরে কাম করছে, কুফিলের বাইরে কাজ করিস কেন, তোর আকামা তোর নতুন করে একটা বানাইতে হবে। তুই বানাস তাহলে সৌদি আরবে থাকতে পারবি, আর তুই না বানাস তাহলে সৌদি আরবে থাকতে পারবি না। হ্যাঁ, আমার এই কথা বলবো। কতদিন ছিলেন সফর জেলে? সফর জেলা ছিলাম আমি 3 মাস ভাই। 3টা মাস আমার ভাই সারা শরীর খাই ফেলেছে, আমার বহুত অত্যাচার করছে। কিন্তু এইটাই আমি চাই প্রতি প্রবাসীরা, যে 600 টাকা বেতনে যে কোম্পানির মধ্যে না থাক, দালালের মধ্যে যে না যাক, না গেলে ভালো হবে ভাই। কতদিন আগে গেছিলেন? কতদিন আগে গেছেন? আমি গেছিলাম 3 মাস। 3 মাস ধরে গেছেন? 3 মাস গেছিলাম ভাই। অনেকে এখনো 600 টাকা বেতনে যায়। 600 টাকা বেতনে বেতন 600 টাকা বেতনে যায়, কিন্তু 600 টাকা বেতনে যাবেন না ভাই। কিছু করা যাবে 600 টাকা বেতনে? 600 টাকা বেতনে কিচ্ছু করেন যাবে না। এরপরে যা মনে করলেন কি মানুষের জুলুম করে, এরপরে মানুষের ইস্তার হইলে মানুষের সর মারে, তারপর মারে ভাই। বহুত কষ্টের মধ্যে আছি ভাই। এনে কি করব ভাই, বাসা নাই ভাই। দুইজনে ভাই 500 নিয়ে যান। আমি অলরেডি 500 টাকা দিচ্ছি একজনকে। ঠিক আছে ভাই, সমস্যা ঠিক আছে, আপনারা যান। আমি চাই আর এই যে আমি বলতে চাই, কেন প্রবাসীর মধ্যে যতগুলি ভাই আছে ভাই, তাড়াতাড়ি ভাই প্রবাসী না পারিলে ভালো হইব। সৌদি আরবে দরকার নাই, অন্য অন্য রাষ্ট্র ফারাক, দুবাই ফারাক, মালয়েশিয়া ফারাক, এগুলি রাষ্ট্র ফারাক। কিন্তু সৌদি আরবে যেই আছেন ভাই, সৌদি আরবে যাবেন না। সৌদি আরবের মতো সালমান এই দেশে হারামি হয়ে গেছে। না, হারামি করেন না, পরে হারামি হয়ে গেছে, হারামি হয়ে গেছে ভাই। বহুত কষ্টের মধ্যে আছে। কে আকামা থাকলো মানুষের ধরে, আকামা না থাকলো ধরে। আপনি তো কাজ করছেন, আইন লঙ্ঘন করছেন। আপনার কোম্পানি বা কাজ বাদ দিয়ে আপনি গাড়ি দিয়েছেন, এটা তো সময় লঙ্ঘন করছেন। কাম তো করতে হবে ভাই, কাম না করলে আমি চলুন কেমনে? আমার অপরাধটা কি? এইটাই অবৈধ। আপনি যে বাইরে কাজ করতেন না, এটা অবৈধ ভাই। এইটাই আমার কষ্ট। যাই হোক ভাই, হয়তো বা বেতন কম ছিল, এর জন্য করতে হয়েছে, বাধ্য হয়ে। ভাই 600 টাকা বেতনে কি হয়? কিছু হয়? কিছু হয় না। এর জন্য বাইরে বাধ্য হয়ে করতে হয়েছে। কিন্তু এখান থেকে একটা অঘটন হয়েছে, অনেকের অঘটন হয় না, তার কপালে ছিল জেল, বাড়িতে আসা, এই জন্য হয়ে গেছে। যাই হোক, এটা কোনো বড় বিষয় না, জানাল্লাহ ভরসা। সৌদি আরবে কেন ভাই কাম গাইছ না? আমাদের দিকে তাকা, আমরা কিভাবে আইছি, আমাকে দিকে তাকা, আমাকে দিকে তাকা। এরপরে যাইস 5 লাখ টাকা 7 লাখ টাকা ব্যয় করে যাবি, কিন্তু কেন যাস তা কইতাম পারি না। আমিও না জানি না গেছিলাম। আরে ভাই, কাজ করতে যা কষ্ট তার সাথে বেশি কষ্ট টাকা লইতে, টাকা পাওয়া যায় না। এত খারাপ মানুষ না। আইএমএ জাহিলিয়াতের যুগ পড়ছি, দেখি নাই, বাস্তবে দেখে আইলাম ভাই। হাতের আঙ্গুল দাঁত দিয়ে আমরা সাইডবার হালাইছি। হাতের আঙ্গুল এই যে হাতের নখ, এই নখের সাইডবার হালানো পারে। যারা ফালাইনো তাকে মুখ দেখা যায় না। এই যে টলি আমি কি করতে হয় যে এখন করে আইলে
এরকম করে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়াতে ইয়াডি রাখতাম, বুঝছেন? এই গোপটিন দাঁত দিয়ে ছিঁড়ে রাখতাম, যাগো ছিঁড়ে না তাগো মুখ দেখা যায় না, মানে একটা ডাইকে বুঝে দিয়েছে। 2 মাস আবারও আছে, 64 দিন 50 দিন, মানে এই অবস্থার মধ্যে। খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছি। কিরকম অবস্থা এই দেখেন। বাসায় যাবেন, ভাড়া আছে আপনার কাছে? ভাই এর কাছে কর, আমার পেটের দিকে চাইবে না না থাক। এই অবস্থায় ভাইয়া কিচ্ছু করার নেই। বলে বাংলার মাটিতে আমার দেশে মাতৃভূমির দেশে যা পড়ি, এরপরে সেখান থেকে যা হয় বাস। এখন দেশ আর বিদেশ পার্থক্যটা বুঝছেন? দেশ আর বিদেশ পার্থক্য, দেশের মাটিতে যদি আমি আমার অজান্তে একটা লোক কই যে ভাই আমি বাংলাদেশি, আমারে ফালাইব না, এতটুকুই বিশ্বাস। আর ওখানে চললে এই মাত্র এনে কই কইলে হায়রে দেশ স্বাধীন আর পরের দিন পরাধীন, পরাধীন তার শৃঙ্খলে ছিলাম, এই দুইটা এতটুকু। যারা সৌদি আরব নতুন যেতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আজকে যতজনের দেখছি বলে ভাই যা খুশিতে আমাদের দিকে তাকা, আমরা কিভাবে আইছি আমাদের দিকে তাকা, আমাদের দিকে তাকা, এরপরে যাইস 5 লাখ টাকা 7 লাখ টাকা ব্যয় করে যাবি, কিন্তু কেন যাস তা কইতাম পারি না, আমিও না জানি না গেছিলাম। আর কি কম, এটা কই আর আই। তারপরেও বুঝে না মানুষ, তারপরেও বুঝে যায় তো। দেশে এই যে 4-5 লাখ টাকা ইনভেস্ট করলে, এটা হাঁসের খামার দিলে, গরুর খামার দিলে অনেক 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 ভাই ডাইল ভাত খাম না, আমরা ডাইল ভাত খেয়ে বড় হয়েছি, মাছ ভাত খেয়ে বড় হয়েছি, ওখানকার বিরিয়ানি খাইতে চাই না, খেপসা কয়। আপনি জানেন বাংলাদেশে এখনো শ্রমিকের সংকট, ধান কাটার লোক পায় না মানুষ, কনস্ট্রাকশনের লোক পায় না। আরে ভাই কাজ করতে যা কষ্ট তার সাথে বেশি কষ্ট টাকা লইতে, টাকা পাওয়া যায় না সৌদি আরবে। হ্যাঁ, এর লোক এতটাই খারাপ মানুষ না। আইএমএ জাহিলিয়াতের যুগ পড়ছি, দেখি নাই, বাস্তবে দেখে আইলাম ভাই। আইএমএ জাহিলিয়াতের যুগ দিয়ে এখন চলতে আছে। তারপরে মানুষ পাগল হয়ে যাচ্ছে ভাই, নতুন করে মানুষ পাগল হয়ে যাচ্ছে, না জানি না, জানি না এর আমার মতো ভাই। আজ আমরা প্রতিনিয়ত ফুটেজ গুলো দেই, দেখেন আপনারা, তারপরেও যাচ্ছেন, ভালো ভালো মাধ্যম পাচ্ছেন না, যার পরে প্রতারিত হচ্ছেন। ভালো মাধ্যম পাইলে যান, সমস্যা নাই, এটি ভালো মাধ্যম পাইলে যান। ভালো মাধ্যমে এতটুকু, আপনারা আপন মারফাটের ভাই যদি কাছে তোরে আমি আনি তো বাবা, ছেলের যদি কয় তো দুলাভাই শালার যদি কয় তো এছাড়া আর কেউ রে না, খালাস। সৌদি আরব থেকে একবারে চলে আসলেন মূলত? একবারে এক জায়গায় ভাইয়া, এক জায়গায় এসে বলছেন? একবারে বলছি। কয়দিন আগে গেছিলেন? আমি গেছি আপনার 5 মাস ধরে, একটা এখন বাইতে তার নিয়ে, আর বাইতে আরো যে বছর নিয়ে আরো হাইছে পরে আমরা গ্রামের লোক এক জায়গা পাইছি, ঠেলে আমার বউ থেকে উপকার হালকা ওই যে বসিন ভাই আর কইছে শুনেন ভাই, বলছিলেন কয় টাকা খরচ করে গেছিলেন? গেছে ভাই আমি 5.5 লাখ টাকা গেছে। আমি রাস্তা ভাই নিচে কিন্তু আপনি নিচে গিয়ে স্বাস্থ্য ভাই নিচে কিন্তু আমার ট্রেন আনে আমার দিয়ে আনে যে হর্ষরা এটা দেখেছি আমি। হর্ষ 5.5 লাখ টাকা খরচ নাকি আপনার? না না আমারও আমার হর্ষ আছে মোট 1.5 লাখ টাকা। 1.5 লাখ। আর তার কারণে এই লোকটা আবার আমার 7-8 হর্ষ কাছে ঢেকে দিয়েছে। তো বাংলা মনে করেন 8 লাখ মতন হয়ে যাবো। আচ্ছা সব মিলে কয় টাকা লসে আছেন আপনি কোন? মেলা টেয়া লস ভাই, অনেক হেলুটা হিসাব করলে হেলু আর 4 লাখ দিতে হইব না আপনার? না 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 মানে না হেলু আমার হেল্প করছে, জান করছে। মানে আমি আইতারি না, আমি কোনো কাজ কোনো পাই না, মানে আমার আর রাস্তা নাই। সফরদল থেকে আসলেন, অপরাধ কি ছিল কোন? অপরাধ বা কিছু না বলতে আকামা আসিন সবকিছু ঠিক আছে। রাস্তা একজনের গাড়ি ধুইতেছে সাদিকে, তো সাদিকের সাথে আমি কথা বলতেছি কি খাবার পাক করবো কি কিছু করবো। আচ্ছা, তো ওর সাথে আমারও তৈরি গেছে। মানে সাদিকের লোক আপনি একসাথে খাওয়া দাওয়া করেন আর কি? হ্যাঁ, একসাথে রুমে তাই ও গাড়ি দো বাহিরে অপরাধ। আমি জিজ্ঞাসা করি গাড়ি তো অপরাধ করছে, আর ওর লোক আপনি ছিলেন, কথাবার্তা বলছেন, জি জি এই অপরাধে আপনাকে নিয়ে গেছে। আমাকে রয়েছে আইন না, তো ঠিক আছে তো সব পাঠাই দে। আমাকে 3 মাস রাখছে। আয় হায়, 3 মাস কেন? জিজান রাখছে 2 মাস 12 দিন। 14 দিন রাখার কথা সর্বোচ্চ। 2 মাস 12 দিন রাখছে জিজান মিয়া। জিজান তেনে জেদ্দা রাখছে 6 দিন। 6 দিন পরে আমি এই জায়গায় আইছি। টোটাল আমার কম 3 মাসে টাকা খাইছে। কাজ তো নাই করলে চলে বর্তমানে এখন সৌদি আরবে। সৌদি আরব খুবই কম কত কাজ। হাজার হাজার মানুষ বসে কত আছে, হাজার হাজার মানুষ বসে আছে রুমের মধ্যে, আকামা থাকার বড় কাজ পায় না। আকামা থাকার হওয়ার কাজ আর যারা অবৈধ তাদের হিসাব তো বাদই, তারা তো তাদের রাস্তায়- হিসাব তো বাদে। তারা তো তারা রাস্তায় তো ঘুমায়। অনেকে কফিলে পায় না। হ্যাঁ, অনেকে নতুন যা আসে যায় ওখানে কফিলে পায় না অনেকে। রিয়াদে দেখি রাস্তায় ঘুমায়, আপনার দাম্মাম শহরে কি রাস্তায় ঘুমায়? না, দামাম সরকার এরকম নাই, তবে কফিল পায় না বেশিরভাগ। এখন বর্তমানে যাই বিষয়টা। যারা সৌদি আরব নতুন করে যেতে চাচ্ছে ভাই, তাদের জন্য কিছু বলেন? আমি মনে করি যে যাওয়াটাই তারা বেটার। 1.5 লাখ টাকা দিয়ে কোনো একটা সেটিং হওয়াটা খুবই একটা ভালো কাজ। এটা ফ্যামিলির থেকে সাপোর্ট দেওয়াটা খুবই একটা উন্নত মানের কাজ হইবে। সৌদির ব্যবসা হয়েছে এটা আমরা বাংলাদেশের দিয়া ভিসা দেয় বাঙালি দালালরা, এখানের কোনো কাজের নাই,
সব বুয়া থেকে এটা ভিসা। এটা একটা তোমার এই সাপ্লাই থেকে একটা ভিসা লয়, এটা হয় ওয়াকার ভিসা। 3 মাইয়া ভিসা লইয়া এখানে হইয়া নেয় দালালে অনেক কিছু, এখানে কিচ্ছু পাওয়া যায় না। দালাল সব বাংলাদেশের দালালে বেইমানি করে। এই যে যেমন ভাইটা মানুষের নির্যাতনের কোনো শেষ নেই দালালে। 1 বছর আগে মাত্র গিয়েছে, এখন মানে দালালে আকামা করে দেয় নাই, কাজ দেয় নাই, টাকা নিছে কত? আমার কাছে বিদেশে যাইতে সময় 5 লক্ষ টাকা নিছে, 5 লাখ টাকা নিছে, কোনো কিছু করে নাই। এখন অসুস্থ 1.5 লাখ হয়ে টাকা উঠাইতে পারছি। অসুস্থ হয়ে দেশি ফিরে যে এখানে কিন্তু বাইরে এখানে এখনো অপারেশন রয়েছে, জেল থেকে অপারেশনটা করাইছে। এখন এইভাবে যারাই যাবেন একটু দেখে শুনে বুঝে যাইয়েন বুঝছেন না, যাইয়েন। আমার মতন কে মইরেন না, গরিবকে মইরেন না। এরা যায় সৌদি আরব, আমার মতন গরিবই দলি যায় না। ওকে, অনেক ধন্যবাদ।